হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কি খাবার দুনিয়াতে নিয়ে আসছিল? উনি তো দুনিয়াতে আসছিল তে এমন ৩ ধরনের খাবার নিয়ে আসছে যে এক ধরনের খাবার সম্পূর্ণ খাওন যায়, আরেক ধরনের খাবার উপরে খায় ভিতরের অংশ ফালায় দুম লাগে, আরেক ধরনের খাবার ভিতরের অংশ খায় উপরের অংশ ফালায় দুম লাগে। এই ৩ ধরনের খাবার হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে আসছিল। আর এই ৩ ধরনের খাবার সমস্ত মানুষের প্রিয় খাবার, পছন্দের খাবার। শিশু বাচ্চা পর্যন্ত এই খাবার পায়ে আনন্দিত হয়, এমনকি বুড়া বৃদ্ধ এই খাবার খেতে পারে, তারও পছন্দের খাবার। এবং এই খাবারের ভিতরে রয়ে গেছে অনেক বরকত, শরীরের অনেক রোগের সাথে মোকাবেলা করে, শক্তি অর্জন করে, শরীরের ভিতরে অনেক আরাম, অনেক শান্তি, অনেক উপকার হয়। তো এই খাবারগুলো আদম আলাইহিস সালাম যে নিয়ে আসছিল সেটা আসলে কি কি নাম, কি কি এটা আমাদের জানা থাকলে ভালো আর কি। যখন আমরা খাবো তখন যেন আমাদের মনের মধ্যে এই বুঝ আসে যে আমাদের আদি পিতা, আমাদের বাবা জান্নাত থেকে এই ৩ ধরনের খাবার নিয়ে আসছিল, এর ভিতরে আমি আজকে এক ধরনের খাবার খাইলাম। আর যদি ৩ ধরনেরটাই খাবার পাই তাহলে তো অনুমান করলাম যে ৩টাই খাইলাম। এর মধ্যে যেটা সম্পূর্ণ খাবার খায়ালেন যা কোনো কিছুই ফালাইন লাগে না, এটা হলো আঙ্গুর ফল। আঙ্গুর ফল এটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে আসছিল। আর যেটা উপরের অংশ খায় ভিতরের অংশ ফালায় দুম লাগে, এটা হলো খেজুর। এই খেজুর সমস্ত নবীরাও পছন্দ করছে, খাইছে। এমন কোন মানুষ বাদ নাই যে এই খেজুর খায় নাই। এমনকি যাদের গর্ভে বাচ্চা, তারা এই খেজুর খাইলে বাচ্চার এবং এই মায়ের দুজনের উপকার হয়। এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা এই খাবার খেলে মার যে ক্ষতিটা হয়েছে দেহের, এই ক্ষতিটা তাড়াতাড়ি ক্ষতিপূরণ হয়ে যাবে। বাচ্চা ঠিক মতনে মায়ের স্তনের দুধ পায়। খেজুরে অনেক উপকার হয়ে গেছে, কেননা এটা তো জান্নাতের খাবার নিয়ে আসছিল আদম আলাইহিস সালাম, বিরাট এক নিয়ামত। এরপর এটা বলা হয়েছে যে উপরের অংশ খায় ভিতরের অংশ মানে বিচিটা ফেলায় দেয়, খেজুর। আর ৩ নম্বরে বলা হয়েছে যে যেই খাবার উপরে ফেলায় দেওয়া হয় ভিতরের অংশ খায়, এটা হলো কলা। কলা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা ভিতরে কত পাকলে কত সুন্দর তুলতুলা থাকে, অথচ ভিতরে কোনো ময়লা, কোনো জীবাণু আক্রমণ করতে পারে না কভারটার কারণে। কি চমৎকার একটা সুন্দর আল্লাহ পাক একটা কভার লাগাইয়া দিছে, এবং কভারটাকে কি সুন্দর কালার করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার মতন, দেখলে আকর্ষণ হয় খাওয়ার জন্য। মন চায় যে আমরা যেন এটা খাই। একজন নবী ছিল জার্জিস আলাইহিস সালাম। জার্জিস আলাইহিস সালামের জমানায় একজন কাফের বাদশা ছিল, বাদশা দাদিয়ান। বাদশা দাদিয়ান বলছিল যে জার্জিস, তুমি এমন একটি গাছ যদি দেখাইতে পারো যে অলৌকিক ভাবে হইছে,
যে গাছের মধ্যে এমন ফল হয়েছে, যেই ফল দেখলে খাবার ইচ্ছা হবে, চায়ে থাকবার ইচ্ছা হবে, এই খাবার খাওয়ার লোভ জাগবে, তাহলে আমি তোমার কথা মানবো, ঈমান আনবা। হযরতে জারজিস আলাইহিস সালাম তখন বলছিল, কি গাছ বানাবো? তোমার ইচ্ছা যে কোনো একটা গাছ, একটা ছোট্ট একটা লাঠি জমিনে গাড়বা, যে এই লাঠিটাই একটা গাছ হয়ে যা। হযরতে জারজিস আলাইহিস সালাম বলছিল যে আল্লাহ, দুনিয়াতে যত রকমের ফল আছে, যাতে এই একটা গাছের মধ্যে তত রকমের সব ফল দেখা যায়, হয়ে গেছে, এরকম একটা গাছ তুমি আমারে দাও। কুদরতি ভাবে ওই লাঠিটাকে উছিলা করে আল্লাহ একটা গাছ বানাইছে। সর্বপ্রথম বাদশা দাদিয়ানের কাছে লোভ জাগছে কলা দেখিয়া, এত সুন্দর কালার, দেহার মতন কলা, বড় বড় কলা পাইকিয়া এত সুন্দর কালার হইছে। সে হাত বাড়াইয়া যখন ধরতে যায়, গাছ লম্বা হয়ে যায়। সে বলে লাভ দিয়া কলা হইয়া লাভ দেয়, আরো গাছ লম্বা হয়ে যায়। জারজিস আলাইহিস সালাম বলছিল যে হে দাদিয়ান, তুমি যদি ঈমান আনো তাহলে এই খাবার খাইতে পারবা, আর ঈমান না আনলে জীবন যাব, কিন্তু কলা স্পর্শ করতে পারবা না। এর পরেও সে ঈমান আনে নাই, কিন্তু তার অনেক লোভ হইছে কলা খাওয়ার জন্য, চেষ্টা চালাইছে, অনেক ব্যর্থ হইছে, সে কলা স্পর্শ করতে পারে নাই। তাহলে দেখেন, এটা যে জান্নাতের কলা, এটা আল্লাহ তাআলা এখানে কাফের দিয়েও কাফেররে বুঝাই দিলেন যে তোর কলার প্রতি লোভ হইছে, যেটা এত সুন্দর কালার, এত সুন্দর রং, এত সুন্দর একটা কভারটাকে ফালাইয়া দিয়া ভিতরের অংশটা খা। এই জন্যই বলা হয়েছে যে 3 ধরনের ফল আদম আলাইহিস সালাম নিয়ে আসছিল দুনিয়াতে। সেটা হলো উপরের অংশ ফালাইয়া দেওয়া হয়, ভিতরের অংশ খা, সেটা কলা। ভিতরের অংশ ফালাই দেওয়া হয়, উপরের অংশ খায়, এটা হলো খেজুর। আর সম্পূর্ণ ফল খেয়ে ফেলে, কোনোটাই ফালায় না, এটা হলো আঙ্গুর ফল। কাজেই আমরা একটা ঘটনা শুনলাম। আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।